ঘরটাকে নতুনভাবে দেখতে কার না ভালো লাগে বলেন? আর নতুনভাবে দেখার জন্য তো অবশ্যই ঘর নতুন করে সাজাতে হবে। আর ঘর সাজাতে তো আমার ভীষণ ভালো লাগে। তো আজকে ভিডিওতে আমি আমার ঘরটাকে নতুন একটা লুক দিলাম। চলেন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস ব্লগ। কী অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকতে হয়, তাই না? জীবনে যেই সিচুয়েশন আসুক না কেন, জীবনে ভালো থাকাটা খুব বেশি জরুরি। কারণ আমার ভালো থাকাটা আমার নিজেকেই আমার তৈরি করে নিতে হবে। আমার ভালো থাকাটা কেউ আমাকে তৈরি করে দিতে পারবে না। আমি নিজেকে যতটুকু ফিল করতে পারি যে হ্যাঁ আমি ভালো আছি, তাহলেই আমি ভালো আছি। আদারওয়াইজ কেউ আমাকে ভালো রাখতে পারবে না, তাই না? তো জীবনে যেই সিচুয়েশনে আসুক না কেন, ভালো থাকার চেষ্টা করি। কিন্তু যখন খারাপ কোনো মোমেন্টস আইসা পড়ে তখন না আর এই কথাগুলি মনে থাকে না। মাঝে মাঝে ভাবি মানুষের কথায় কষ্ট পেয়ে কেন মানুষকে জিতে দিব? যার কথায় কষ্ট পেয়ে আমি নিজে কান্না করব, সে হয়তো বা জিতে যাবে, ভাববে যে আমার কথায় কষ্ট পায়। মাঝে মাঝে ভাবি না, কারো কোনো কথায় কষ্ট পাবো না, নিজেকে শক্ত করে ধরে রাখবো। না হলে ভালো সময়ের সাথে তো অনেকই হয়, তাই না? কিন্তু খারাপ সময়ের সঙ্গী কয়জন হয়? শক্ত করে না ধরে রাখলে খারাপ সময়ের সঙ্গী কেউ হবে না। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। তো এখানে হচ্ছে ওই যে আমি মেলা থেকে যে ফুলগুলো এনেছিলাম, তো সেগুলো দিয়ে আজকে ঘরটাকে একটু নতুনভাবে সাজানোর চেষ্টা করতেছি। তো এই ফুলের টবটা আমার টি টেবিলের নিচে রাখলাম। কেমন হয়েছে বলবেন তো? আমার কাছে তো খুব বেশি ভালো লাগতেছিল। টি টেবিলের নিচে রাখার পরে একদম টি টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে পাতাটা আনছিলাম, সেই পাতাটা ভাবলাম একটা কর্নারে রাখি। তো আমার নিজের হাতে ঘর সাজাতে একটু বেশিই ভালো লাগে। আমি যেখানে যাই ঘর সাজানোর জিনিস সবার আগে আমার চোখে পড়ে। ঘরটাকে নতুন করে দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে আবার আরেকটা ফুলের টব ছিল, এটাও এখানে রাখলাম। দেখলাম যে ঘরের লুকটা কেমন লাগতেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমার ফ্লোয়ারগুলি রাখার পরে ঘরের পুরো লুকটা কেমন লাগতেছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। সারাদিন হাজারো ব্যস্ততার পরে যখন নিজের চোখে নিজের গোছালো ঘরটা চোখে পড়ে, তখন না চোখেরই অটোমেটিক একটা শান্তি এসে পড়ে। ঘরটা গোছানো থাকলে মেজাজটাও ঠান্ডা থাকে, আর মেজাজ ঠান্ডা থাকলে তো পুরোটা দিনই ভালো থাকে, তাই না? তো এখানে দেখেন না আমার পুরো ড্রয়িং রুমের লুকটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। এখানে আমাদের বিভিন্ন অ্যালবাম ছিল, সেগুলো একটু সাজাইলাম। আর হচ্ছে এখানে নতুন তো ফ্লোর আনলাম, সেগুলো দিয়ে সাজালাম। এই কর্নারটা একটু ফাঁকা আছে, এখানে কি রাখা যায়? এখানে খুব শীঘ্রই একটা জিনিস রাখবো, খুব ভালো লাগবে হয়তো বা, আশা করি। তো ফ্লোরগুলি রাখার পরে আমি নিজেই আমার ঘরটাকে আবার সুন্দর করে দেখতেছি, তাই না? ঘরে নতুন কিছু আনলে দেখতে খুব ভালো লাগে। তো এখানে এই লোকটাকে কেউ চিনতে পারতেছেন বলেন তো? এই লোকটা হচ্ছে এই লোকটা ওয়াজিফার বাবার খুব ছোটোবেলার ছবি। এটা আমার শাশুড়ি ওইটা অ্যালবাম করে রাখছে। ওয়াজিফার বাবা এখন বড় হয়ে নিজেকে দেখে, ইভেন ওনার মেয়েও দেখে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।